আজকে আমরা মূলত আমাদের দ্রব্যমূল্য পরিস্থিতি সেই প্রেক্ষিতে সরকারি নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে নিয়মিত অভিযান হিসেবে কারণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের সাথে আপনারা যেমনটা আমাদের বলছিলেন, আমাদের সহায়তায় আমাদের সাথে ভোক্তা আমরা মূলত তার থেকে অতিরিক্ত রাস্তা মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরাধে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছে এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল মূলত আমাদের যারা ক্রেতারা রয়েছে তাদেরকে একটি সতর্ক বার্তা দেওয়া। পুরো রমজান মাস জুড়ে আমাদের যে বাজার মনিটরিং চলবে, সেই বাজার মনিটরিং কার্যক্রম অংশ হিসাবে আমরা মূলত তাদেরকে প্রথমত সতর্ক করেছি। ভবিষ্যতে আমরা একই অপরাধের পুনরাবৃত্তি দেখলে আমরা কঠোর আইনি পদক্ষেপের দিকে পরিগণিত করব। এখানে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করেছি, পাইকারি দোকান সহ খুচরা দোকান তদারকি করেছি, ফলের দোকান তদারকি করেছি। আমরা এই তদারকির প্রেক্ষিতে কিছু অনিয়ম পাওয়াতে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। ম্যাজিস্ট্রেট বলেছেন যে আমরা 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি এবং আমরা একই সাথে পরিবারের পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সচেতন করেছি তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা পরিচালনা করে। এবং আমরা পুরো রমজান মাস যাবত প্রতিদিন বিভিন্ন বাজারে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সম্মানিত ভোক্তাদেরকে আহ্বান জানাবো তারা যাতে যাচাই বাছাই করে সচেতনতার সাথে বুদ্ধিমত্তার সাথে যাচাই করে পণ্য সামগ্রী ক্রয় করার সিদ্ধান্ত নেন এবং বিক্রেতা বা ব্যবসায়ী বৃন্দদের প্রতি আমাদের আহ্বান থাকবেন তারা যাতে আইন মেনে এবং ক্রয় রসিদ সংরক্ষণ করে মূল্য তালিকা প্রদর্শন করে যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করেন। আমরা সেজন্য তাদেরকে সচেতন করেছি এবং এর অনিয়ম পাওয়া গেলে আমরা কঠোর ব্যবস্থা নিই।